আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। যারা মুরগি পালন করেন বা ভবিষ্যতে করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি। আসলে বাংলাদেশের মুরগি খাতের যে অবস্থা, এই খাতে টিকে থাকা খুবই কঠিন, কিন্তু টিকে থাকতে হবে। টিকে থাকলেই লাভের মুখ দেখতে পাওয়া যায় আর কি। তো জেএস পোলট্রি ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমাদের এই যে মুরগিগুলো দেখতেছেন, এটি বিক্রি উপযোগী হয়ে গেছে, কিন্তু মুরগির একটু সমস্যা আছে। যে সোনালী মুরগির একটা বড় প্রবলেম হয়, 40-45 দিন পরে মুরগিগুলো খাবার খায় না, শুকিয়ে যায়। তো এই ক্ষেত্রে এন্টারাইটিসের প্রবলেম থাকতে পারে। এছাড়া ভাইরাল কিছু সমস্যা হয়ে যায় অনেক সময় মুরগির। আর এইবার যে সিজন, এই সিজনে মুরগিগুলো ভাইরাল সমস্যা অনেক বেশি হচ্ছে। তো আমরা এই মুরগিগুলোকে কি ওষুধ দিচ্ছি, আর গত যে বেচ ছিল, গত বেচে আমার এই সমস্যা দেখা দিয়েছিল, ওই বেচে আমরা কি ওষুধ দিয়েছি সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এই ওষুধগুলো দিলে আসলে মূলত মুরগি ভালো হয়ে যায় তেমন না, কিন্তু মুরগি মরবে না, একটু উন্নতির দিকে থাকবো, যাতে করে পরে আস্তে আস্তে বিক্রি করা যায়। মুরগি একটা আছে যে অ্যান্টিবায়োটিক দিলে তারপরে মুরগি শুকিয়ে যায়। এই ওষুধগুলো দিলে অন্তত মুরগিগুলো শুকাবে না, খাওয়ার প্রতি একটু রুচি পারবে। তো তাড়াতাড়ি ওজন আসবে আর কি। তো দর্শক, যদি দেখায়, আমরা 4-5টা ওষুধ একসাথে চালাইছি। তো আমি যদি ওষুধগুলো দেখাই আপনাদেরকে, আমরা দিছি এমফ্লোরবেট, প্রোফেনিকল। এটা যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন। রেনাফ্লোর আছে, নোভোফ্লোর আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফ্লো স্টপ আছে। তো আমরা একমি কোম্পানির এমফ্লোরটা দিয়েছি, তো আপনারা এটাও দিতে পারেন। এটা আমরা দিয়েছি 2 লিটার পানির মধ্যে 1 মিলি। তবে প্রথম যে ডোজটা দিয়েছিলাম, এটা 1 লিটার পানির মধ্যে 1 মিলি দিয়েছিলাম। এছাড়া আমরা যে ওষুধগুলো সাথে ব্যবহার করেছি, আমরা ব্যবহার করেছি নেক্রোনিল। দেখেন, নেক্রোনিল ভেট। এটা লিনকোমাইসিন ও নিওমাইসিন, দুইটা একসাথে থাকে, এটা ভালো কাজ করে। এটা আমরা 1 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করেছি। সারাদিন ব্যবহার করতেছি, রাতটা অফ থাকে। সাথে আমরা দিয়েছি কালোবির। এটা মুরগির ভাইরাসজনিত যেগুলো সমস্যা আছে, এটা রানীক্ষেতের ভাইরাসের ক্ষেত্রেও কাজ করে। যদি রানীক্ষেতের ভাইরাস অনেক সময় থাকে, বোঝা যায় না, মুরগি মরে একটা দুইটা, এই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আমরা এটা ব্যবহার করেছি কালোবিরটা এটা ব্যবহার করা যায় 4 থেকে 5 লিটার পানির মধ্যে 1 গ্রাম ওষুধ। এটা আমরা সারাদিন ব্যবহার করতেছি। তো মুরগিগুলা আগের থেকে কিছুটা উন্নতির দিকে আছে, তো আপনারা সাথে এটা দিবেন। আমরা দিয়েছি এনজাইম। আমরা এনজাইম হিসাবে রেনাজাইম দিয়েছি। আপনারা অন্য এনজাইমও দিতে পারেন, বিভিন্ন কোম্পানির এনজাইম পাওয়া যায়। তবে ভালো মানের এনজাইম যেটা, সেটা দিবেন, তাহলে মুরগির রুচি বাড়বে, খাবে মুরগি বেশি। এটা আমরা দিয়েছি 1 মিলি 1 লিটার পানিতে। এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এর সাথে আমরা দিয়েছি, যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির কিডনিতে সমস্যা হয়, অনেক কিডনি ইনফেকশন হয়, মুরগি খুরা হয়ে যায়। তো এভাবে মুরগি অনেক নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা দিয়েছি কিডনি টনিক হিসাবে নেফ্রোকেয়ার দিয়েছি, স্কোয়ার কোম্পানির একটা ওষুধ। এছাড়া কিডনির আরও অনেক ধরনের ওষুধ আছে, আপনারা ওটা দিতে পারেন। 1 গ্রাম 1 লিটার পানিতে, 1 মিলি 1 লিটার পানিতে দিয়েছি আমরা এটা। তো আশা করি এই ওষুধগুলো দিলে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। ওষুধগুলোর দাম হয়তো বা একটু বেশি, কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এই মুরগির সেক্টরে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি।
আল্লাহ হাফেজ।